Hello friends, hope you are doing well wherever you are right now. এখন যুদ্ধের সময় অর্থাৎ ওয়ার, টাইম ফর ওয়ার। কেমন যুদ্ধ, কিসের যুদ্ধ, কিভাবে আমরা যুদ্ধ করব এবং সারা বিশ্ব কিভাবে যুদ্ধ করছে, অর্থাৎ ডেভেলপড বা ডেভেলপিং বা আন্ডার ডেভেলপড কান্ট্রিজগুলো কিভাবে যুদ্ধ করছে এবং ব্যক্তি, মানুষ, পরিবার, সমাজ থেকে কর্মক্ষেত্র থেকে শুরু করে সার্বিক স্তরে মানুষ কিভাবে যুদ্ধ করছে। বেশিরভাগ আমরা যুদ্ধটা দেখতে পাই, অর্থাৎ এই সেন্সে লড়াই, প্রতিযোগিতা, সেটি হচ্ছে ধর্মীয় অসহিষ্ণুতা অর্থাৎ রিলিজিয়াস ইনটলারেন্সের যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি। কাস্টিস্ট ওয়ার অর্থাৎ জাতি বা প্রথা বিভেদ নিয়ে লড়াই, এবং এই কাস্ট কিন্তু বিভিন্ন রূপে বিভিন্ন রঙে সর্বত্র আছে। কমিউনাল রেসলেসনেস, সাম্প্রদায়িক অস্থিরতার লড়াই। অর্থোডক্সির লড়াই অর্থাৎ গোঁড়ামির লড়াই, যে গোঁড়ামি বলতে শুধু ধর্মীয় গোঁড়ামি হয় না যে আমার ধর্মই সব দিক দিয়ে ঠিক বা আমার ধর্মের প্রতি আমি অতিরিক্ত অ্যাটাচড বা অবসেসড, শুধু নয়, এই গোঁড়ামি সর্বত্র, এর গোঁড়ামির রূপ বিবিধ, বৈচিত্র্যময়। এই গোঁড়ামি আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে আছে, ভাষা, যা আমার ভাষায় ঠিক, এবং উমুক ভাষা, দৈব ভাষা, ঐশ্বরিক ভাষা, এবং বাকিগুলো রিজিওনাল ভাষা। তারা খারাপ ভাষায় কথা বলে, সাব স্ট্যান্ডার্ড ডায়ালেক্টিক কথা বলে, আঞ্চলিক ভাষায় কথা বলে। অমুক জেলার লোকেরা এইভাবে টান দিয়ে কথা বলে। আমরা কলকাতার লোক বা আমরা শহরের লোক, আরবান লোক, আমরা একটু এলিট, তাই আমাদের কথা খুব স্ট্যান্ডার্ড সাহিত্য লেভেলের কথা। এটাও গোঁড়ামি, অর্থোডক্সি। এবং এইরকমই অর্থোডক্সি গোঁড়ামি আমাদের পরিবার নিয়ে আছে, যে আমাদের পরিবার সবচেয়ে ভালো, আমরা বেশি ভদ্র, আমরা বেশি শিক্ষিত, আমি বেশি পরিশ্রমী, আমি ডেডিকেটেড। কর্মক্ষেত্রেও গোঁড়ামি আছে, আমার বাগান সবচেয়ে ভালো, আমার বাবা মা, আমার এই এই যে ইগোনেস, আইনেস অর্থাৎ অহমিকা, অর্থাৎ যে আমি সব কিছুতেই আমি, আমার জীবন এরকম, আমার জীবন এরকম, আমার কষ্ট এরকম, আমার অভিযোগ, আমার পীড়া। সবাই নিজের নিজের অটোবায়োগ্রাফি, আত্মজীবনী অপরকে বলতে চাইছেন, দেখো আমার জীবনে এটা ঘটেছে, ছোটবেলায় আমি কেমন ছিলাম, ছোটবেলায় এই ছিলাম, এই মানে আইনেস থেকে কেউ সরতে চাইছে না। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ অর্থোডক্সি, গোঁড়ামি, সেলফ অবসেশন, নিজেকে নিয়ে। তো এরকম গোঁড়ামি শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক গোঁড়ামি আছে, আমাদের দল সবচেয়ে ভালো, অপর দল খারাপ। সংগঠনের গোঁড়ামি আছে, আমাদের সংগঠন সবচেয়ে ভালো। গুরু গোঁড়ামি অর্থাৎ অর্থোডক্সি, আমাদের গুরু সবচেয়ে শ্রেষ্ঠ, তোমাদের গুরু খারাপ। আমিষ নিরামিষ নিয়ে গোঁড়ামি, অর্থাৎ আমিষ ভালো কেউ বলছেন, কেউ বলছেন নিরামিষ ভালো, গোঁড়ামি। আমি উপবাস করে আছি তাহলে আমি পবিত্র, অপররা উপবাস করে না, অপররা ধর্ম মানে না, তাই অপররা অধার্মিক, অপবিত্র। অর্থোডক্সি অর্থাৎ আমি যা করি তা খুব গুরুত্বপূর্ণ, আর বাকিরা যা করে তা অ্যাভারেজ, গতানুগতিক এবং সাধারণ জিনিস। তাই গোঁড়ামির রাজনৈতিক, সাংস্কৃতিক, কালচারাল, অর্থাৎ বাঙালি কালচার শ্রেষ্ঠ কালচার, বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর বা অমুক, তাই আমরা আলাদা, ডিফারেন্ট, ডিস্টিংক্ট ফ্রম আদার্স, আমরা অন্যদের থেকে আলাদা। কালচারাল অর্থোডক্সি, রিলিজিয়াস অর্থোডক্সি, পলিটিক্যাল অর্থোডক্সি, সোশ্যাল অর্থোডক্সি, অর্থাৎ আমাদের সামাজিক জীবন ভিন্ন, আমরা শ্রেষ্ঠ, আমরা আলাদা, আমরা এইভাবে করি, সেইভাবে করি, এটা করি, সেইভাবে চলি। সোশ্যাল অর্থোডক্সি, এইরকম অর্থোডক্সির রূপ নারী, পুরুষ অর্থোডক্সি, অর্থাৎ গোঁড়ামি, পুরুষ শ্রেষ্ঠ জীব, পুরুষ নারীদের রক্ষাকর্তা, পুরুষ নারীদেরকে নিয়ন্ত্রণ করবে, পুরুষ নারীদেরকে বলবেন যে কি করতে হবে না হবে, নারীদের কোনো ইন্ডিভিজুয়াল পরিচয় থাকবে না, তারা ব্যক্তি নন, তারা মানুষ নন, তারা একটি দুর্বল প্রজাতি। এই মনোভাব পুরুষদের যুগ যুগ ধরে চলে আসছে, সমস্ত ধর্মে, সমস্ত সোশ্যাল স্ট্রাকচারে, সর্বত্র। এটা ডেভেলপড কান্ট্রি থেকে আন্ডার ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রি থেকে শুরু করে সর্বত্র আছে যে পুরুষ শ্রেষ্ঠ জীব। তাই পুরুষের অধিকার বেশি থাকবে, নারীদের কম অধিকার থাকবে।
নারীরা কথা বলতে পারবে না, প্রতিযোগিতা করতে পারবে না, নারীরা এই পোশাক পরবে না, নারীরা সেই পোশাক পরবে, নারীরা জোরে জোরে হাসবে না, নারীরা বাইকে এইভাবে বসবে, সাইডে বসবে, নারীরা জোরে জোরে হাসবে না, সব পুরুষ নিয়ন্ত্রণ করবে। এই সব গোড়ামি, অর্থোডক্সি। তো এই অর্থোডক্সি যা বললাম, যারা এগুলো নিয়ে ব্যস্ত, ঈর্ষা, হিংসায়, অসহিষ্ণুতায়, রাগ, তারা সমাজের এবং দেশের তথা পরিবার এবং ব্যক্তিগত স্তরেও তাদের কোনো বৃহৎ উন্নয়ন হবে না। এটা আমি এখন বলছি না, ইতিহাসের যুগ অর্থাৎ সভ্যতার সৃষ্টি থেকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে যারা এগুলো নিয়ে ব্যস্ত ছিল তাদের নাম কেউ জানে না সমাজে। আর ব্যক্তিগতভাবে তারাও ভালো নেই, কারণ চিন্তন তো সব টক্সিক, বিষাক্ত এবং নেগেটিভ, নেতিবাচক। তো তার মাইন্ডে, যার মাইন্ড ঈর্ষায় ভরা, হিংসায় ভরা, অসহিষ্ণুতায় ভরা, ক্ষোভে ভরা, অভিযোগে ভর্তি, তার মস্তিষ্ক তো উর্বর নয়, সেটি হচ্ছে একটি বন্ধা মরুভূমি বা বদ্ধ জলাশয়। সেখানে কোনো ভালো কিছুর উৎপাদন হবে না, অর্থাৎ ভালো ধারণার জন্ম নিবে না, কোনো আবিষ্কার হবে না, কোনো কিছু সৃজনশীল হতে পারবে না, কোনো কিছু ভাবে, কোনো দিক দিয়ে ইন্টেলেকচুয়াল কিছু ভাবতে পারবে না, আর্টিস্টিক হতে পারবে না, শৈল্পিক হতে পারবে না, এস্থেটিক হতে পারবে না, নান্দনিক হতে পারবে না, ভালো সম্পর্ক তার থাকবে না। সেটা বাইরেই নয়, পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন, সর্বত্র তার মাইন্ড তো নেগেটিভ, অর্থাৎ টক্সিক, সমস্ত কিছুতে সীমিত এবং ন্যারো, সংকীর্ণ। সে মাইন্ড কখনো কোনো কিছু বৃহৎ কিছু আবিষ্কার করতে পারবে না, ভালো কিছু জন্ম দিতে পারবে না, ভালো লিডারশিপ হতে পারবে না, ক্রিয়েটিভ রাইটার হতে পারবে না, জার্নালিস্ট হতে পারবে না, কিছুই হতে পারবে না। আর এই জগৎটা নিয়েই বিশেষ করে আমাদের দেশ এবং সাউথ এশিয়া, এই সব জায়গাতে মানুষ বেশি ব্যস্ত। ধর্মীয় ভিড় দেখেছেন যে অমুক লোক এসছে ধর্ম প্রচার করতে, কোটি কোটি লোকের ভিড়। অমুক রাজনৈতিক নেতা এসছে, দেখতে যাব, চলো, কোটি কোটি ভিড়। অমুক সিনেমার অভিনেতা বা অভিনেত্রী এসছে, কোটি কোটি ভিড়। এই ভিড় থেকেই বোঝা যায় যে মানুষের যে লেভেল অফ ইন্টেলেকচুয়াল গ্রোথ, অর্থাৎ বৌদ্ধিক যে তার বৃদ্ধি বা ডেভেলপমেন্ট, একেবারে সম্পূর্ণ কমপ্লিটলি রিটার্ডেড, পেছনের সারিতে। তো এই ভিড় দেখেই বোঝা যায় যে সেই দেশের অবস্থা কি, সেই দেশের গরিবী কেমন, সেই দেশের শিক্ষার হার কেমন, এগুলো থেকে অনুমান অবশ্যই করা যায় স্পষ্টভাবে। এবার পক্ষান্তরে যারা আধুনিক শিক্ষা, আধুনিক দর্শন, আধুনিক মনস্তত্ত্ব, আধুনিক শিল্প, কলা, বিজ্ঞান, সৃজনশীলতা পেছনে ছুটছে, তারা কিন্তু বিশ্বের রাজ করবেই এবং তাদের সম্পর্ক, পরিবার, বাড়ি, ব্যক্তিগত জীবন, সার্বিক স্তরে তারা সফল। কারণ তাদের মাইন্ড তো পজিটিভ, অর্থাৎ ইতিবাচক মাইন্ড, যে মাইন্ডে কোনো ঈর্ষা নেই, হিংসা নেই, যে মাইন্ডে কোনো ঈর্ষা নেই, হিংসা নেই, ব্লকেজেস নেই, সংকীর্ণতা নেই, ধর্মীয় অসহিষ্ণুতা নেই, সাম্প্রদায়িকতা নেই, কুসংস্কার নেই, সে মাইন্ড তো ওপেন, খোলা, লিবারেল, ফ্রি মাইন্ড, সিম্পল মাইন্ড, অর্থাৎ সরল মন, ইজি মাইন্ড। সেই মাইন্ড কিন্তু প্রচন্ড পরিমাণে উর্বর হবে, অর্থাৎ ফার্টাইল, ইমেন্সলি ফার্টাইল হবে। এবং সেই মাইন্ডই কিন্তু আবিষ্কার করতে পারবে বৈজ্ঞানিক, সাহিত্যিক, দার্শনিক, মনস্তাত্ত্বিক আবিষ্কার, সামাজিক, রাজনৈতিক আবিষ্কার। সেই মাইন্ডে একমাত্র ভালো ভালো বড় বড় কিন্তু ধারণার জন্ম হবে। সেই মাইন্ডই বৃহৎ কবিতা লিখবে, বৃহৎ নভেল লিখবে, সাহিত্য লিখবে, বৃহৎ বৈজ্ঞানিক আবিষ্কার করবে সেই মাইন্ড। কারণ সেই মাইন্ড তো প্রচন্ড উর্বর, কারণ সেখানে কোনো নেগেটিভ জিনিসের জায়গা নেই, সেখানে কোনো টক্সিক এলিমেন্ট নেই। তাই সারা বিশ্বে পাশ্চাত্য দেশগুলো, ওয়েস্টার্ন কান্ট্রিজগুলো আজ এত এগিয়ে কেন? কারণ তারা জাতি, ধর্ম, বর্ণ, সাম্প্রদায়িকতা, অসহিষ্ণুতা এগুলো নিয়ে ব্যস্ত নয়। তারা সব ব্যস্ত হচ্ছে বিভিন্ন সৃজনশীল জগতে,
ইন্টেলেকচুয়াল জগতে, সায়েন্টিফিক জগতে, লিটারারি জগতে, আর্টের জগতে তারা কিন্তু বেধড়কভাবে কিন্তু টেকনোলজির জগতে তারা ব্যস্ত। তাদের কাছে এইসব সংকীর্ণ জাত পাত ধর্ম নিয়ে তাদের সময় নেই। তাই এখন সময় হচ্ছে কিন্তু জ্ঞান যুদ্ধের সময়। অর্থনীতিতে কে কতটা ডেভেলপ করলো তার সাথে লড়াই, ইকোনমিক ওয়ারফেয়ার। এখন অর্থনৈতিক যুদ্ধ, সৃজনশীল যুদ্ধ, ইন্টেলেকচুয়াল যুদ্ধ, সায়েন্টিফিক ওয়ার, টেকনোলজিক্যাল ওয়ার, ফিলোসফিক্যাল ওয়ার, সাইকোলজিক্যাল ওয়ার। এখন এই 6টা জিনিস নিয়ে কিন্তু যুদ্ধ। তাই পাশ্চাত্য দেশগুলো এতটা এগিয়ে, তারা কিন্তু আর এই সংকীর্ণ বিভিন্ন ধর্মীয় পীঠস্থানে কিন্তু তারা আর নেই। এখানে তারা সব বেরিয়ে গেছে এখান থেকে, এই সার্কেল থেকে বেরিয়ে তারা এখন সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে, সারা বিশ্বে সারা মহাকাশে রায়ত্ব করছে তারা। কেন? কারণ তাদের কাছে এই সব সংকীর্ণ জিনিসের জন্য সময় নেই, যে এই জাতি ভালো, এই ধর্ম ভালো কি খারাপ, এরা অমুক এরা ধমুক, এইসব চিন্তনে তাদের জায়গা নেই। কারণ তারা প্রচন্ড পরিমাণে ক্রিয়েটিভ এবং ইন্টেলেকচুয়াল, এবং তারা প্রচন্ড পরিমাণে ইনভেন্টিভ, উদ্ভাবনী। তাই কে কোন জগতে যাবে, দুটো রাস্তা। এক জগৎ হচ্ছে যে ধর্মীয় অসহিষ্ণুতা, গোড়ামি থেকে, সাম্প্রদায়িকতা থেকে, কুসংস্কার থেকে শুরু করে এই গোড়ামিতে আমরা সপে যাব। কে ভালো খারাপ দেখাতে 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 সারা লাইফ পার। না আমরা এই অন দ্য আদার সাইডে অপরপক্ষে যে জিনিস বললাম, যে ফিলোসফি, সাহিত্য, দর্শন, বিজ্ঞান থেকে শুরু করে, অর্থনীতির বিকাশ থেকে শুরু করে, টেকনোলজি বিকাশ থেকে শুরু করে এই জগতে ছুটবে। যে এই জগতের পিছনে ছুটবে তার কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতি বিভৎস পরিমাণে হবে। বিভৎস পরিমাণে অর্থনৈতিক বিভৎস পরিমাণে উন্নতি হলে কিন্তু দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। আর দেশের সার্বিক উন্নয়ন হলে আপনি এবার অস্ত্র কিনুন, মহাকাশ স্যাটেলাইট কিনুন, আপনি এবার সারা বিশ্বে রাজত্ব করুন। আপনারা তখন আপনার প্রতিবেশী দেশকে নিয়ে আর ভয় নেই। কারণ যখন তখন আপনার প্রতিবেশী দেশ এমনিই জানবে যে এটা হচ্ছে সুপার পাওয়ার দেশ, এর সাথে কিন্তু আমাদের টাসলে জড়ালে হবে না, সংঘর্ষে জড়ালে হবে না। কারণ আমরা কিন্তু কয়েক মিনিটও টিকবো না। তাই লড়াই হচ্ছে কিন্তু ইকোনমিক লড়াই, ডেভেলপমেন্টের লড়াই, প্রযুক্তির লড়াই, বিজ্ঞানের লড়াই, দর্শনের লড়াই, সাহিত্যের লড়াই। এখন রাস্তা আমাদেরকে চুজ করতে হবে কোনটা আপনার পক্ষে সুটেবল। সো চুজ ওয়াইজলি হুইচ ওয়ে ইউ ওয়ান্ট টু গো। থ্যাংক ইউ।